আমি বানাবো সয়াবিনের কোপ্তা। এখানে একটু গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখেছি, এখানে এক পিস পাউরুটি রেখেছি, এখানে আদা বাটা, এখানে টমেটো একটা সেদ্ধ করে রেখেছি, আলু গ্রেট করে রেখেছি, এখানটা কাজু একটু ভিজিয়ে রেখেছি, এখানে চাল মগজ ভিজিয়ে রেখেছি, আর রেখেছি এখানে আদা বাটা আছে, হলুদ আছে, এখানে একটা জিরে ধনে লঙ্কা মৌরি একটু গুঁড়ো করে রেখেছি হালকা রোস্ট করে, আর আছে কাঁচা লঙ্কা কুচনো, ধনে পাতা কুচনো, টমেটো, এখানে লঙ্কা, চিনি, গরম মশলা একটু ফোড়নের জন্য, এইটা একটু ঘি আছে 1 চামচ, কর্নফ্লাওয়ার, ব্যাস এই দিয়ে আমি এটা বানাবো। আগে এই গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা আমি ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে বেটে নেবো। আমি এই সেদ্ধ করা একটা টমেটো ছিল এর মধ্যে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেবো, কাজু ভেজানো ছিল ওটাও দিয়ে দেবো, একটু আদা কাটা ছিল ওর মধ্যে দিয়ে দেবো, এবারে চাল মগজটা দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে দেবো। আমি এখানে সয়াবিনটা বেটে নিয়েছি মিক্সিতে, এটা নামিয়ে নেব। 1 পিস পাউরুটি দিয়ে এটা আমি বেটে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, আপনারা কম বেশি করে নিতে পারেন। ওর মধ্যে দেবো স্বাদ মতো নুন, দেবো কাঁচা লঙ্কা কুচনো, দেবো একটু চিনি, একটু ধনে পাতা, আর দেবো একটু আদা বাটা 1 চামচ, একটু রোস্ট করে রাখা মশলা একটু দিয়ে দেবো 1.5 চামচ, সামান্য একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে আলুটা দিয়ে আমি মেখে নেব, আলু আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। এখানে কর্নফ্লাওয়ার দিলাম 3 চামচ উঁচু করে, এটা আমি মেখে নেব। এবার আমি এগুলো গোল গোল করে গড়ে নেব। আমার এগুলো বড়াগুলো গড়া হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তার আগে তেল গরম হয়ে গেছে, বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। বড়াগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এগুলো আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, কাটলেট বা বড়া গড়ে এমনি চায়ের সাথে খেতে পারবেন। আমি এগুলো ঝোলে দেবো। ওই তেলে আমি তেজপাতা দেবো, দারচিনি দেবো 4 টুকরো ছোট ছোট, 3টে ছোট এলাচ দেবো, 3টে লবঙ্গ দেবো, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি একে একে এটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা পুরো 1/2 চামচ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো 1/2 চামচ, একটা ওই ভেজে রাখা যে মশলাটা জিরে ধনে গোলমরিচ ওটা আমি দিয়ে দেবো 1 চামচ। বেটে রাখা কাজু, চাল মগজ, আদা এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে।
এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো। মিক্সিটা ধুয়ে একটু জল দেবো, দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু নুন দেবো, চিনি দেবো, দিয়ে জল ঢেলে দেবো। আমি একটু গরম জল দিলাম, এবার বড়াগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, বড়াগুলো আমি দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দেবো। আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আমার ওটা ফুটে গেছে, ঝোল শুকিয়ে এসছে। এবার গরম মশলা দেবো, এই গরম মশলা দেবো না, একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। ওপরে সাজানোর জন্য আমি একটু ক্রিম দিলাম, আমার ছিল তাই, তাহলে আপনাদের যদি না থাকে দেবেন না। আমার রান্না শেষ হয়ে গেছে, শেষ।